নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বানাবো 10 মিনিটে মিষ্টি দই। আমি এখানে 1 কেজি একদম খাঁটি গরুর দুধ নিয়ে নিলাম। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর আজকে কিছুক্ষণের জন্য ভিডিওটা করে দিচ্ছে আমার ননদ রবি। আর তা না হলে তো আমি নিজেই ফোন ধরে ভিডিও করি। আমাকে দেখানোর জন্য এটুকু করে দিল, যাই হোক। আর এখানে আমি দুধটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে জাল দিয়ে নিলাম। দিয়ে এখান থেকে আমি আবার 3-4 চামচ দুধকে তুলে নিচ্ছি। দিয়ে এই দুধটা একটু ঠান্ডা করে আমি এখানে 50 গ্রামের মতো গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। এই দুধটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। দিয়ে ওই গরুর দুধটার সঙ্গে এই দুধটা ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর দই বানাতে হলে না দুধটাকে সমানে নেড়ে নেড়ে জাল দিতে হয়। আর এখানে আমি টক দই নিয়ে নিলাম 5 চামচের মতো, জল ঝরিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। আর দইটা যেন ঠান্ডা না হয়, নর্মালে থাকে সেরকম দই নিতে হবে। আমি অনেক আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। আর এদিকে দেখুন দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি আবার একটা কড়াইতে বসিয়ে দিলাম, 4 চামচ চিনি দিলাম। চিনিটা আপনারা যে যেমন খাবেন মিষ্টিটা সেইভাবে দেবেন। দিয়ে একটা ক্যারামেল তৈরি হয়ে গেল। তারপরে দেখুন দুধটা আস্তে আস্তে আমি ঢেলে দিলাম, ঢেলে আবার ভালো করে নেড়ে নিতে হবে। এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। আর 10 মিনিটে মিষ্টি দই সত্যি খুব ভালো হয়েছিল। আর এদিকে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এদিকে আমি আর একটু টক দই বসাচ্ছি। এটা হচ্ছে ডিমির জন্য বসাচ্ছি। এটা এমনি বসেছি, এটা আমি এমনি 5-6 ঘন্টা যেরকম বসে দই ওইভাবে আমি আলাদা জায়গায় রেখে দিয়েছিলাম। আর এদিকে গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। আর এদিকে দইটা একটু ঠান্ডা করতে দিলাম, এই আঙুল সহ এরকম ঠান্ডা, বেশি ঠান্ডা হলেও আবার দইটা জমবে না। তারপরে দইটা দেখুন এই অবস্থায় এবার টক দইটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। দিয়ে সমানে নেড়ে নেড়ে দইটাকে মিশিয়ে নিলাম। তারপরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি একটা স্টিলের পাত্রে ঢেলে নিলাম দইটাকে। আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন। তারপরে এদিকে কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে একটা ছিদ্রওয়ালা থালা দিয়ে দিলাম। এই থালার উপর দইয়ের বাটিটাকে বসিয়ে দিলাম আর একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। আপনারা ইচ্ছা করলে যে কোনো পাত্রে বসাতে পারেন। তার উপর দিয়ে এবার গ্যাসটাকে 10 মিনিটের মতো সিম করে রাখবো। আর ঢাকনাটা দিলাম, উপর দিয়ে আর একটা স্টিলের থালা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। তারপরে যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ নামাইনি, ঠান্ডা হয়ে গেছে। আমি তারপরে 2 ঘন্টা মতো ফ্রিজে দইটা রেখে দিয়েছিলাম। দেখুন দইটা কতটা সুন্দর হয়েছে। এবার কেটে দেখাচ্ছি। দইটা না খেতে ভীষণ ভালো হয়েছিল। আর নিজের হাতে তৈরি করা দই তো সত্যিই খুব ভালো হয় খেতে। আর আমার জামাই আসবে বলে, আমার জামাই মিষ্টি দই খেতে ভালোবাসে, ওর জন্যই বানিয়েছিলাম। যাই হোক, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়েছিল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।